আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি এতটা গুরুত্বপূর্ণ যে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন আছে যারা আরব দেশে যাবেন বা অলরেডি প্রবাসে আছেন, কিন্তু ভাষাটা এখনও প্রপারলি শিখেন নাই। সো নতুন পুরাতন সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এই ভিডিওটা কেউ মিস করবেন না। সৌদি, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন সকল আরব দেশের প্রবাসীদের জন্য এই ভাষাগুলো জানতেই হবে, শিখতেই হবে। তাহলেই ইনশাল্লাহ প্রবাসে সফলতা অর্জন করতে পারবেন। যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে পারেন, তাহলেই আপনি পারবেন লাইফে অনেক বড় হতে। সো আর বেশি কথা বলে লাভ নেই, তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করা যাক। আপনার বাসা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন ইন দ্য বেইত। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার বা আপনার, বেইত অর্থ বাসা। অয়েন ইন দ্য বেইত, আপনার বাসা কোথায়? এটা আমার বাসা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মালআনা বেইত। এখানে হাদা অর্থ এটা, মালআনা অর্থ আমার, বেইত অর্থ বাড়ি বা বাসা। হাদা মালআনা বেইত, এটা আমার বাসা। সে কোথায় তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হুয়া ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়। ইনতা মালুম হুয়া ওয়েন, সে কোথায় তুমি জানো? আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। সে লোক কোথায় আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর ওয়ান মজুদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ওয়ান অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। হুয়া নফর ওয়ান মজুদ, সে লোক কোথায় আছে? আমি এখন দোকানে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বাক্কালা অর্থ দোকানে। আলহিন আনা রোহ বাক্কালা, আমি এখন দোকানে যাব। দোকান সম্ভবত এখন বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা মুমকিন সাক্কার আলহিন। এখানে বাকালা অর্থ দোকান, মুমকিন অর্থ সম্ভবত, সাক্কার অর্থ বন্ধ, আলহিন অর্থ এখন। বাকালা মুমকিন সাক্কার আলহিন, দোকান সম্ভবত এখন বন্ধ। আপনি কোথায় কাজ করেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইনতা সৌবি শগল। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি বা আপনি, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ। ওয়েন ইনতা সৌবি শগল, আপনি কোথায় কাজ করেন? আমি বাসায় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি সুগল বেত। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করি, সুগল অর্থ কাজ, বেত অর্থ বাসা। আনা সৌবি সুগল বেত, আমি বাসায় কাজ করি। মুদির, আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মুদির আনা জেদিদ নফর, মুদির আমি নতুন লোক। আমি বাজারে কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কেফ রসুক। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাব, সুখ অর্থ বাজার। আনা কেফ রসুক, আমি বাজারে কিভাবে যাব? তোমার কাছে টাকা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি ফুলুস ইনতা সাওয়াসাওয়া। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, সাওয়াসাওয়া অর্থ সাথে। ফি ফুলুস ইনতা সাওয়াসাওয়া, তোমার কাছে টাকা আছে? এখন টাকা নাই বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ফুলুস মাফি আলহিন। এখানে সাদিক অর্থ বন্ধু, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, আলহিন অর্থ এখন। সাদিক ফুলুস মাফি আলহিন, এখন টাকা নাই বন্ধু।
এখন ঘুমানো উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন নোম মাইসের। এখানে আলহিন অর্থ এখন, নোম অর্থ ঘুম, মাইসের অর্থ উচিত না। আলহিন নোম মাইসের, এখন ঘুমানো উচিত না। এখন কাজে যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন রোহ সুগল। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলহিন রোহ সুগল, এখন কাজে যেতে হবে। বস আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার বাড়িতে খুব সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বেত ওয়াজেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, ওয়াজেদ অর্থ খুব, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত ওয়াজেদ মুশকিলা, আমার বাড়িতে খুব সমস্যা। এই কাজ কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল মিন সওয়ি। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সওয়ি অর্থ করা। হাদা শুগল মিন সওয়ি, এই কাজ কে করেছে? কেন বস, কাজ ভালো হয়নি? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মুদির শুগল মাফি কয়েস। এখানে লেশ অর্থ কেন, মুদির অর্থ বস, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো হয়নি। লেশ মুদির শুগল মাফি কয়েস, কেন বস, কাজ ভালো হয়নি? হ্যাঁ, কাজ খুব ভালো হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া শুগল মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। আইওয়া শুগল মিয়া মিয়া, হ্যাঁ কাজ খুব ভালো হয়েছে। আমি তোমার কথা বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝেছি। এখন তুমি চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা উস্কুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করো। আলহিন ইনতা উস্কুত, এখন তুমি চুপ করো। আমাকে গরুর মাংস দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, লাহাম বাগার অর্থ গরুর মাংস। আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও। সাথে একটি পেপসি দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ পেপসি সাওয়া সাওয়া। এখানে ওয়াহেদ অর্থ একটি, পেপসি অর্থ পেপসি, সাওয়া সাওয়া অর্থ সাথে। ওয়াহেদ পেপসি সাওয়া সাওয়া, সাথে একটি পেপসি দাও। আগে খাওয়া পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল আক্কেল বাদেন শুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, শুগল অর্থ কাজ। আউয়াল আক্কেল বাদেন শুগল, আগে খাওয়া পরে কাজ। তোমার আরবি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা আরবি কালাম মুজেন। এখানে ইনদা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনদা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। এখানে কাজ করলে। এই বাক্যটির আরবি অর্থ হবে হানা সওয়ি শুগল। এখানে হানা অর্থ এখানে, সওয়ি অর্থ করা, শুগল অর্থ কাজ। হানা সওয়ি শুগল, এখানে কাজ করলে। অবশ্যই আরবি কথা জানতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবি কালাম লাজিম মালুম। এখানে আরবি কালাম অর্থ আরবি কথা, লাজিম অর্থ অবশ্যই, মালুম অর্থ জানা। আরবি কালাম লাজিম মালুম, অবশ্যই আরবি কথা জানতে হবে। আমার তোমাকে দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ইনতা অর্থ তোমাকে। আনা আবগা ইনতা,
আমার তোমাকে দরকার। তোমার মোবাইল নাম্বার বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুল ইনতা জওয়াল রগম। এখানে গুল অর্থ বলো, ইনতা অর্থ তোমার, জওয়াল অর্থ মোবাইল, রগম অর্থ নাম্বার। গুল ইনতা জওয়াল রগম, তোমার মোবাইল নাম্বার বলো। আমি তোমার সাথে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রোহ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা মাফি রোহ ইনতা সাওয়া সাওয়া, আমি তোমার সাথে যাব না। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি না। আমি জানি না তুমি কে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম মেন ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মেন অর্থ কে, ইনতা অর্থ তুমি। আনা মাফি মালুম মেন ইনতা, আমি জানি না তুমি কে। বন্ধু তুমি তাকে চিনো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতা মালুম হুয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মালুম হুয়া অর্থ তাকে চিনো। সাদিক ইনতা মালুম হুয়া, বন্ধু তুমি তাকে চিনো। সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি শগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি শগল কাতির, আমার অনেক কাজ আছে। আমি বাইরে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, বাররা অর্থ বাহিরে। আনা মাফি রোহ বাররা, আমি বাহিরে যাব না। কিভাবে কাজটি করতে হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সবি শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সবি অর্থ করা, শগল অর্থ কাজ। কেফ সবি শগল, কিভাবে কাজটি করতে হবে। আমি তোমাকে শিখাবো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তালিম ইনতা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, তালিম অর্থ শিখানো, ইনতা অর্থ তোমাকে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা তালিম ইনতা মাফি মুশকিলা, আমি তোমাকে শিখাবো, সমস্যা নাই। আগে দেখো পরে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল শুফ বাদেন সাউই। এখানে আওয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখো, বাদেন অর্থ পরে, সউই অর্থ করো। আওয়াল শুফ বাদেন সউই, আগে দেখো পরে করো। আমি জানি তুমি পারবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে। তুমি ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। আমি তোমার সাথে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া, আমি তোমার সাথে আছি। সে এখানে কেন এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া লেশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছে, হেনা অর্থ এখানে। হুয়া লেশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে? তার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। হুয়া আবগা ওয়াহেদ সুগল,
তার একটা কাজ লাগবে। এখানে একটি চেয়ার দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে জি ওয়াহেদ কুরসি হেনা। এখানে জি অর্থ দিন, ওয়াহেদ অর্থ একটি, কুরসি অর্থ চেয়ার, হেনা অর্থ এখানে। জি ওয়াহেদ কুরসি হেনা, এখানে একটি চেয়ার দিন। অফিসে কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি আহাদ মাকতাব। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ নেই, মাকতাব অর্থ অফিস। মাফি আহাদ মাকতাব, অফিসে কেউ নেই। সে আজকে আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলিয়ম মাইয়েজি। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আসা, মাইয়েজি অর্থ আসে নাই। হুয়া আলিয়ম মাইয়েজি, সে আজকে আসে নাই, সম্ভবত আগামীকাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি বোকরা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বোকরা অর্থ আগামীকাল। মুমকিন ইজি বোকরা, সম্ভবত আগামীকাল আসবে। কাল আসলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা ইজি গুলানা। এখানে বোকরা অর্থ কাল, ইজি অর্থ আসলে, গুল অর্থ বলবে, আনা অর্থ আমাকে। বোকরা ইজি গুলানা, কাল আসলে আমাকে বলবে। সে কি কাজ জানে? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ শগল মালুম হুয়া। এখানে অ্যাশ অর্থ কি, শগল অর্থ কাজ, মালুম অর্থ জানে, হুয়া অর্থ সে। অ্যাশ শগল মালুম হুয়া, সে কি কাজ জানে? সে কারেন্টের কাজ জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালুম শগল কাহারবা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, শগল অর্থ কাজ, কাহারবা অর্থ কারেন্ট। হুয়া মালুম শগল কাহারবা, সে কারেন্টের কাজ জানে। লোক ভালো, খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে নফর কয়েস মিয়া মিয়া। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। নফর কয়েস মিয়া মিয়া, লোক ভালো, খুব ভালো। সে গাড়ি চালাতে জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালুম সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, সাইয়ারা অর্থ গাড়ি। হুয়া মালুম সাইয়ারা, সে গাড়ি চালাতে জানে। আমার অবশ্যই তাকে লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা হুয়া লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ তাকে, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা হুয়া লাজিম, আমার অবশ্যই তাকে লাগবে। আমার বাসায় একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বেত আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাসায়, আবগা অর্থ দরকার বা লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা বেত আবগা ওয়াহেদ নফর, আমার বাসায় একজন লোক দরকার। সে আছে, সমস্যা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মৌজুদ মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। হুয়া মৌজুদ মাফি মুশকিলা, সে আছে, সমস্যা নাই। তুমি বলার পরে সে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দা গুল বাদেন হুয়া ইজি। এখানে ইন্দা অর্থ তুমি, গুল অর্থ বলা, বাদেন অর্থ পরে, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে। ইন্দা গুল বাদেন হুয়া ইজি, তুমি বলার পরে সে আসবে। তার সাথে কথা বলুন। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। কালাম সাওয়া সাওয়া হুয়া, তার সাথে কথা বলুন। তুমি এখন কি করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌবি ইনতা আলহিন। এখানে অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করা, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। অ্যাশ সৌবি ইনতা আলহিন, তুমি এখন কি করছো? আমি এখন খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি। তুমি কি খাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ আক্কেল ইনতা।
এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, ইন্তা অর্থ তুমি। এশ আক্কেল ইন্তা, তুমি কি খাচ্ছ? আমি ভাত খাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাই। তুমি এখন কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা আলহিন রোহ সুগল। এখানে ইন্তা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাও, সুগল অর্থ কাজে। ইন্তা আলহিন রোহ সুগল, তুমি এখন কাজে যাও। খাওয়া শেষে আমি আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস আনা ইজি। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। আক্কেল খালাস আনা ইজি, খাওয়া শেষে আমি আসব। তোমার আজ কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা ফি সুগল আলিয়ম। এখানে ইন্তা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, আলিয়ম অর্থ আজ। ইন্তা ফি সুগল আলিয়ম, তোমার আজ কাজ আছে। না, আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাফি সুগল। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। লা আনা মাফি সুগল, না আমার কাজ নাই। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা ইজি সুরা সুরা। এখানে ইন্তা অর্থ তুমি, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইন্তা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। আমি নিচে অপেক্ষা করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করছি, তাহাত অর্থ নিচে। আনা ইন্তেজার তাহাত, আমি নিচে অপেক্ষা করছি। কতজন লোক এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম নফর ফি হেনা। এখানে কাম নফর অর্থ কতজন লোক, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। কাম নফর ফি হেনা, কতজন লোক আছে এখানে। আর লোকজন কোথায় আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে তানি নফর ওয়েন মৌজুদ। এখানে তানি নফর অর্থ আর লোকজন, ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। তানি নফর ওয়েন মৌজুদ, আর লোকজন কোথায় আছে। কিছু লোক রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শোয়া নফর মৌজুদ গোরফা। এখানে শোয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুমে। শোয়া নফর মৌজুদ গোরফা, কিছু লোক রুমে আছে। কেন রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মৌজুদ গোরফা। এখানে ল্যাশ অর্থ কেন, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুম। ল্যাশ মৌজুদ গোরফা, কেন রুমে আছে। এক মাস অফিস বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার মাকতাব সাক্কার। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, মকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। ওয়াহেদ শাহার মাকতাব সাক্কার, এক মাস অফিস বন্ধ। বেশি কথা বলা নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হবে গিরগির মামনু। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মামনু অর্থ নিষেধ। গিরগির মামনু, বেশি কথা বলা নিষেধ। আমি বলেছি একজন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গুল ওয়াহেদ নফর ইজি। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, ইজি অর্থ আসবে। আনা গুল ওয়াহেদ নফর ইজি, আমি বলেছি একজন আসবে। দুইজন এখানে কেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন নফর ল্যাশ হিনি। এখানে ইতনিন নফর অর্থ দুইজন, ল্যাশ অর্থ কেন, হিনি অর্থ এখানে। ইতনিন নফর ল্যাশ হিনি, দুইজন এখানে কেন। সব মালামাল নামান। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু সামান নাজ্জেল। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালামাল, নাজ্জেল অর্থ নামান।
কুল্লু সামান নাজ্জেল, সব মালামাল নামান। আপেল নাই, কমলা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি তোফা ফি পর্তুগাল। এখানে মাফি অর্থ নাই, তোফা অর্থ আপেল, ফি অর্থ আছে, পর্তুগাল অর্থ কমলা। মাফি তোফা ফি পর্তুগাল, আপেল নাই, কমলা আছে। আমি একটু পরে খাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আক্কেল বাদ শোয়াই। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবো, বাদ অর্থ পরে, শোয়াই অর্থ একটু। আনা আক্কেল বাদ শোয়াই, আমি একটু পরে খাবো। তোমার গাড়ি আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনদা ফি সাইয়ারা। এখানে ইনদা অর্থ তোমার, ফি অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। ইনদা ফি সাইয়ারা, তোমার গাড়ি আছে? গাড়িতে এসি আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাইয়ারা ফি মুকাইফ। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি। সাইয়ারা ফি মুকাইফ, গাড়িতে এসি আছে? তুমি এই কাজটি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা সৌবি হাদা শগল। এখানে ইনদা অর্থ তুমি, সৌবি অর্থ করো, হাদা অর্থ এই, শগল অর্থ কাজটি। ইনদা সৌবি হাদা শগল, তুমি এই কাজটি করো। না, আমি পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাই একদার। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, একদার অর্থ পারা, মাই একদার অর্থ পারবো না। লা আনা মাই একদার, না আমি পারবো না। কারণ আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা জেদিদ নফর। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আশান আনা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক। আমার গাড়িতে এসি খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাইয়ারা মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা সাইয়ারা মোকাইফ খারবান, আমার গাড়িতে এসি খারাপ। কতজন লোক যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম নফর রোহ। এখানে কাম অর্থ কত, কাম নফর অর্থ কতজন লোক, রোহ অর্থ যাওয়া। কাম নফর রোহ, কতজন লোক যাবে? 5 জন লোক এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে খামসা নফর মৌজুদ হেনা। এখানে খামসা নফর অর্থ 5 জন লোক, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। খামসা নফর মৌজুদ হেনা, 5 জন লোক এখানে আছে। কাল আমার গাড়ি লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা আবগা সাইয়ারা। এখানে বুকরা অর্থ কাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। বুকরা আনা আবগা সাইয়ারা, কাল আমার গাড়ি লাগবে। কিছু লোক হাসপাতালে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়া নফর রোহ মুস্তাশফা। এখানে শোয়া নফর অর্থ কিছু লোক, রোহ অর্থ যাবে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। শোয়া নফর রোহ মুস্তাশফা, কিছু লোক হাসপাতালে যাবে। মুদির একজন শ্রমিক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ওয়াহেদ আমেল মারিদ। এখানে মুদির অর্থ মুদির, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী বা শ্রমিক, মারিদ অর্থ অসুস্থ। মুদির ওয়াহেদ আমেল মারিদ, মুদির একজন শ্রমিক অসুস্থ। আজকে সবার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফি শগল কুল্লু নফর। এখানে আলিয়ম অর্থ আজকে, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, কুল্লু নফর অর্থ সবার। আলিয়ম ফি শগল কুল্লু নফর, আজকে সবার কাজ আছে। আজকে বৃষ্টি, আমরা কালকে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাতার নাহনু বুখরা রোহ। এখানে আলিয়ম অর্থ আজকে, বা মাতার অর্থ বৃষ্টি, নাহনু অর্থ আমরা, বুকরা অর্থ কালকে, রোহ অর্থ যাব। আলিয়ম মাতার নাহনু বুকরা রোহ,
আজকে বৃষ্টি, আমরা কালকে যাব। আমি বলি নাই তাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাইগুল হুয়া। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাইগুল অর্থ বলি নাই, হুয়া অর্থ তাকে। আনা মাইগুল হুয়া, আমি বলি নাই তাকে। আমি তোমাকে আগে বলেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গুল ইনতা আগাবল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, গাবল অর্থ আগে। আনা গুল ইনতা গাবল, আমি তোমাকে আগে বলেছি। এটা আসল কোম্পানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মু আসলি শরিকা। এখানে হাদা অর্থ এটা, মু আসলি অর্থ আসল না, শরিকা অর্থ কোম্পানি। হাদা মু আসলি শরিকা, এটা আসল কোম্পানি না। বাহিরে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা মাফিরো। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। বাররা মাফির রোহ, বাহিরে যাব না। বাহিরে খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে বাররা হার জিয়াদা। এখানে বাররা অর্থ বাহিরে, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। বাররা হার জিয়াদা, বাহিরে খুব গরম। আমার চাবি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মাল আনা মিফতা। এখানে ওয়েন অর্থ কোথায়, মাল আনা অর্থ আমার, মিফতা অর্থ চাবি। ওয়েন মাল আনা মিফতা, আমার চাবি কোথায়? আগামীকাল রাতে কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা লাইল মাফি শগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, লাইল অর্থ রাতে, মাফি শগল অর্থ কাজ নাই। বুকরা লাইল মাফি শগল, আগামীকাল রাতে কাজ নাই। এই বিমানটি অনেক বড়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা তাইয়ারা ওয়াজেদ কবির। এখানে হাদা অর্থ এই, তাইয়ারা অর্থ বিমান, ওয়াজেদ অর্থ অনেক বা খুব, কবির অর্থ বড়। হাদা তাইয়ারা ওয়াজেদ কবির, এই বিমানটি অনেক বড়। বন্ধু এদিকে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক তা আল হেনা। এখানে সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে। সাদিক তা আল হেনা, বন্ধু এদিকে আসো। আমি একটা কাজ চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এবি ওয়াহেদ শগল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ কাজ। আনা এবি ওয়াহেদ শগল, আমি একটা কাজ চাই। সবাই বাহিরে অপেক্ষা করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর ইন্তজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইন্তজার অর্থ অপেক্ষা করা, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর ইন্তজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো। এক এক করে ভেতরে আসুন। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ওয়াহেদ তা আল জোয়া। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক এক, তা আল অর্থ আসা, জোয়া অর্থ ভেতরে। ওয়াহেদ ওয়াহেদ তা আল জোয়া, এক এক করে ভেতরে আসুন। তুমি অন্য লোককে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা গোল তানি অফর। এখানে ইনতা অর্থ তুমি, গোল অর্থ বলো, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা গোল তানি নফর, তুমি অন্য লোককে বলো। আমি এটা চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হাদা আনা মাফি মালুম, আমি এটা চিনি না। আমি তোমার মতো পাগল না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু মজনু সেম সেম ইনতা। এখানে আনা অর্থ আমি, মু মজনু অর্থ পাগল না, সেম সেম ইনতা অর্থ তোমার মতো। আনা মু মজনু সেম সেম ইনতা, আমি তোমার মতো পাগল না। আমি এখন রান্না করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সৌবি তাব্বাক। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সৌবি অর্থ করব, তাব্বাক অর্থ রান্না। আলহিন আনা সৌবি তাব্বাক, আমি এখন রান্না করব। বেশি কথা ভালো না।
এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা কালাম মৌজেন। এখানে জিয়াদা কালাম অর্থ বেশি কথা, মৌজেন অর্থ ভালো না। জিয়াদা কালাম মৌজেন, বেশি কথা ভালো না। আজকে সব শ্রমিকের ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম কুল্লু আমেল ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজকে, কুল্লু অর্থ সব, আমেল অর্থ শ্রমিক, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম কুল্লু আমেল ইজাজা, আজকে সব শ্রমিকের ছুটি। খাওয়ার টাকা দেয় না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আক্কেল ফুলুস মা আতি। এখানে আক্কেল অর্থ খাওয়া, ফুলুস অর্থ টাকা, মা আতি অর্থ দেয় না। আক্কেল ফুলুস মা আতি, খাওয়ার টাকা দেয় না। সব সময় কাজ কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সুগল সুগল। এখানে আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। আলাতুল সুগল সুগল, সব সময় কাজ কাজ। এখানে কাজ করে লাভ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ, মাফি ফায়দা অর্থ লাভ নাই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নাই। সে সামনের রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মৌজুদ গিদ্দাম গুরফা। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ সামনের, গুরফা অর্থ রুম। হুয়া মৌজুদ গিদ্দাম গুরফা, সে সামনের রুমে আছে। আপনি আমাকে বলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা গুল আনা। এখানে আন্তা অর্থ আপনি, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আন্তা গুল আনা, আপনি আমাকে বলেন। আমি কোথায় কাঠ পাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়েন হাতছেল খেসাব। এখানে আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাবো, খেসাব অর্থ কাঠ। আনা ওয়েন হাতছেল খেসাব, আমি কোথায় কাঠ পাবো। আমি রাগ করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আনা মাফি জালান, আমি রাগ করি নাই। আপনার কথা সঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা কালাম সহি। এখানে আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। আন্তা কালাম সহি, আপনার কথা সঠিক। সে কে আমি চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মিন আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হুয়া মিন আনা মাফি মালুম, সে কে আমি চিনি না। তোমার কাজ ঠিক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল মজবুত। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মজবুত অর্থ ঠিক আছে। ইনতা সুগল মজবুত, তোমার কাজ ঠিক আছে। এখন তুমি ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা জেন। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, জেন অর্থ ভালো। আলহিন ইনতা জেন, এখন তুমি ভালো। তোমার কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা অ্যাশ মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা অ্যাশ মুশকিলা, তোমার কি সমস্যা। তার সাথে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সাওয়া সাওয়া রোহ। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, রোহ অর্থ যাও। হুয়া সাওয়া সাওয়া রোহ, তার সাথে যাও। এটা শেষ কথা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আখের কালাম, এটা শেষ কথা। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। সেই কষ্টের বিনিময়ে অন্তত একটা লাইক আর একটি কমেন্ট করবেন। যদি আমার এই সোনিয়া ইসলাম চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন তাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।